নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রিঙ্কু শাকের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। ঠান্ডা তো পড়ে গেছে, তাই খুব একটা মজার রেসিপি। আজকে বানাবো পরোটা বানাবো ডিম দিয়া। সবাই তো আলুর পরোটা বানাই, চলো আজকে ডিমের পরোটা খাই দিই কেমন স্বাদ লাগে। আর দেখেন আমার বাঁধের কাজ করা পুরো শেষ। বাঁধ দেখেন কত সুন্দর হয়েছে, আর নদী কতখানি খাড়াই হয়েছে ওরা খালি দেখেন। বাঁধের উপরে কতখানি জায়গা চওড়া। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাকে খুবই ভালো লাগবে। এখন চলুন পরোটা বানানো শুরু করে দিই। এই বাটিতে 250 গ্রাম ময়দা নিয়ে নিছি। এই ময়দাটা এখন মাহাই নেবো। তার আগে আপনাকে দেখাবো এই ময়দার মধ্যে আমি কি কি উপকরণটা মিশাই। স্বাদ মতো দেবো নুন, অল্প একটু জোয়ান, ধনিয়া পাতা কুচি আর শুকনো লঙ্কা কুচি। একসাথে ভালো করে আগে মিশাই নেবো। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মাহাই নেবো। বেশ খানিকক্ষণ সময় ধরে ময়দাটা দেখেন বেশ মোলায়েম করে মাহাই নিছি। এবার ডাইকে ধুয়ে দেবো। ময়দা তো মাহা হয়ে গেছে, এবার চলেন ডিমের পুরটা রেডি করে ফেলাই। ডিমের পুর বানানোর নিকে আগে থেকে আমি ডিম সিদ্ধ করে রাখছিলাম। এই সিদ্ধ করা ডিমটা হন কোরানি মেশিনের সরু পাশ দিয়ে কোরাই নেবো। হাত দিয়ে ভাঙে দিলে কিন্তু গোটা গোটা থাকতে পারে, তার নিকে কোরাই দিলে সব জায়গায় সমানভাবে মিশবে। ডিম সিদ্ধ করার সময় সাথে একটা আলুও সিদ্ধ করে নিয়েছিলাম, মানে আলুটাও কোরাইয়ে দিয়ে দেবো। শুনেছি এটাও কিন্তু কোরাইয়ে দিয়ে দেবো। বেশ হয়ে গেছে রসুন কুচি করা। এই ডিম আর আলুর পুরটা যাতে চটপাটা হয় তার নাকি সাথে আরো কিছু উপকরণ দিয়ে দেবো। কি কি দিই সেটা আপনাকে দেখাই আসেন। প্রথমে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু বিট নুন, অল্প ধনিয়ার গুঁড়ি, অল্প একটু জিরার গুঁড়ি, অল্প একটু দেবো গরম মশলা, আর মিহি করে কুচায় রাখা ছোট একটা পেঁয়াজ মাছ দিয়ে একটু চটকায় দেবো। এবার উপর থেকে দিয়ে দেবো অল্প সরষের তেল। এই সব কিছু নাড় দিয়ে ভালো করে মাখাই নেবো। হয়ে গেছে আমার ডিমের পুর রেডি। এবারে চলেন পরোটাগুলো রেডি করে ফেলাই। ময়দাটা মাখায় রাখছি 10 মিনিট হয়ে গেছে। কারণ 10 মিনিট পরে দেখো ময়দাটা ঠিকঠাক মতো সেট হয়েছে নাকি। দেখেন ময়দাটা পুরোপুরি ঠিকঠাক মতো সেট হয়ে গেছে। এবার ময়দা থেকে লেচি কাটে নেবো। এই ধান এরকম করে একই মাপের আমি সবকটা লেচি কাটে নেবো। এবারে এক টুকরো করে ময়দার লেচি নিয়ে বেশ ভালো করে রুটির মতো বেলে নেবো। ময়দার রুটি বেলা হয়ে গেছে। এবারে ভিতরে ডিমের পুরটা দিয়ে দেবো। ডিমের পুরটা দিয়ে চারিদিকে ভালো করে একটু ছড়াই দেবো। ডিমটা এরকম করে সমান করে ছড়াই দিবেন। তারপর চারিপাশে একটু জল দিয়ে ভিজাই নিতে হবে। হাতটা জলে চুবাইয়া খালি একটু ভিজাই নিলেই কিন্তু হইব, বেশি জল দেওয়ার দরকার নাই। এবারে আলতো করে একটু ভাঁজ করে দিবেন। কিরম করে ভাঁজটা করলাম নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এরকম করে একটু ভাঁজ করে নেবেন। তারপরে বেলনিটা দিয়া হালকা হাতে একটুখানি বেলে নেবেন।
বেশ, একটা পরোটা আমার রেডি হয়ে গেল গা। এরকম করে আমি সব কটা পরোটাকে রেডি করে নেবো, তারপরে গরম তেল আস্তে করে ছেঁকে নেবো। দেখতে দেখতে আমার আরেকটা রুটি বেলা হয়ে গেল। এবার ভিতরে পুরটা দিয়ে দেবো। খুবই অল্প একটু সময়ের মধ্যে দেখেন আমার সব কটাই পরোটা বানানো হয়ে গেল। এটাই লাস্ট, এটা হয়ে গেলেই কিন্তু হয়ে যায়, তারপরে বাজার শুরু করুন। চারিপাশে কিন্তু জলটা দিতে ভুলবেন না, জল না দিলে কিন্তু চিট লেগে থাকবে না, তাহলে কিন্তু ফাইটে ভিতরে সব মশলা বাইরে যাবে না। বেশ হয়ে গেছে বানানো। এবার চললেন তাড়াতাড়ি করে গরম গরম বাইজে হলাই। উনান জ্বালে তাওয়া বসাই দিছি, গরম গরম তাওয়ার মধ্যে এখন এই পরোটাগুলো বাইজে নামাই নেবো। তাওয়া গরম হয়ে গেছে, তার মধ্যে একে একে পরোটাটা দিয়ে দেবো। দেখেন বন্ধুরা পরোটা ফুললা কত বড় হয়ে গেল গা। দেখলেন তো কত সহজ একটা ডিমের পরোটা ভাজা হয়ে গেল গা। এবার এরকম করে বাকি পরোটাগুলো ভাজে নেবো। এই পরোটাও দেখেন কত সুন্দর ফুলে গেল গা। দেখেন ফুলাটা খালি একবার দেখেন। একে একে সব কটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, আর আপনারা তো দেখছেনই প্রত্যেকটা পরোটা কত সুন্দর ফুলকো হয়েছে। এবারে খাই দিম কেমন স্বাদ হয়েছে, আর অবশ্যই আপনাকে দেখাবো ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখলেন তো কত অল্প সময়ে আর কম খরচে দারুণ স্বাদের কিন্তু ডিমের পরোটা বানাইয়ে হেলাইলাম। এবার আপনাদের ভিতরটা ছিঁড়া দেখাবো কত সুন্দর হয়েছে। পরোটাটা কত নরম তুলতলা খালি একবার দেখেন, আর ভিতরটা দেখেন পুরো একদম পুরে ঠাসা, কোথাও কিন্তু পুরটা কম বেশি নাই, সমানভাবে পুরটা কিন্তু চারিদিকে ছড়াইছে। আর কতটা নরম দেখেন, হাতের তালুর মধ্যে হাতের মুঠোতে চলে আসা যাচ্ছে পুরো। এবার গরম গরম পরোটা খাই দিলাম কেমন স্বাদ হয়েছে। প্লেটের মধ্যে নিয়ে নিলাম পরোটা। এই পরোটা খাইতে ডাল বা ঘুগনি তরকারি কিছু প্রয়োজন হয় না, খালি একটু সস বা চাটনি কিংবা চা বা কফি। এবার খাই দিই পরোটাটা কেমন হয়েছে। পরোটাটা কত নরম আছে দেখছেন তো,
পুরো একটুতেই কিন্তু ছিঁড়ে গেল গা। দারুণ টেস্ট হয়েছে খাইতে, পুরো ভিতরটা তো পুরো মমা করছে, আপনারা দেখছেনই। আর সাথে এই সস, বিশ্বাস করেন সত্যি খুব ভালো লাগতেছে। আর ওই যে শুকনো লঙ্কা কুচি দিয়েছিলাম না ময়দার মধ্যে, আর ধনিয়া পাতা সুন্দর কিন্তু ভাজা, তার ভাজা ভাজা একটা সুগন্ধ পুরো পরোটাটার আলাদা একটা স্বাদ এনে দিছে। শীত তো পড়েই গেছে, এই শীতের আমি যত পরোটাটা দুর্দান্ত কিন্তু খাবার, সকালে হোক বা বিকালবেলা জল খাবারে কিন্তু এরকম করে পরোটা বানিয়ে আপনারা খাইতেও পারেন, কিংবা স্কুল কলেজের টিফিন, অফিসের টিফিন যারা নিয়ে যান, কিন্তু এরকম করে টিফিন বানিয়ে নিয়ে যাবেন, খাইতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আর বেশি তো ঝামেলাও নাই, জটপট বানানোই হয়ে যায়। খালি রুটি বেলার মতো একটুখানি আটাটা মাখিয়ে নেবেন, তার মধ্যে ভরে দিলে কিনতে হবে, ময়দা দিয়ে খাইতে হবে এমন কোনো কথা নাই। দারুণ। যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের ভিডিওটা এই নিয়ে শেষ করলাম, দেখা হবে পরে একটা ভিডিওতে। ততক্ষণে নিগা নমস্কার।